নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ যা থাকে সেগুলো সেরে নিয়েছি। সেরে নেওয়ার পর স্নান করে ঠাকুরকে সেবা দিচ্ছি। সকালবেলা পুজোটা করে নিলে অনেকটা কাজ আগানো থাকে। বেলা হয়ে গেলে পুজো করতে ঠিক অতটা ভালো লাগে না। আর ঠাকুরটা সকালবেলা একটু জল দিলে মনটাও ঠান্ডা হয়, শান্তি হয়, আর ওদিকে কাজ করার একটু ভালো হয়। তো পুজো না করলে আমি আবার খেতে পারি না। পুজোটা হয়ে যাওয়ার পর খাই। পুজো না দিয়ে খেলে না মনটা কেমন একটা হয়, তাই জন্য আমি পুজোটা করেই খেয়ে নিই। তো বাবুকে পড়াতে বসেছি। পুজোটা সেরে বাবুকে আমি বই পড়াচ্ছি। বাবু আমার বিছানায় শুয়ে আছে, আমি বই নিয়ে বসে আছি আর ও আমাকে পড়াচ্ছে। সকালবেলা একটু না বই পড়ালে এদিক ওদিক পালিয়ে যায়, তাই জন্য একটু সকালবেলা বই নিয়ে বসিয়েছি। সন্ধ্যেবেলাও দাদার কাছে বই পড়ে, তো স্কুলের পড়াটা থাকে, ওটাই আমি একটু সকালবেলা করিয়ে নিচ্ছি। তো বই তো পড়ানো হয়ে গেছে, বাবুকে খাইয়েছি, নিজেও একটু কিছু চা বিস্কুট খেয়ে এখানে আমি একটু জ্বালন কোচাতে চলে এসেছি। তো এখানে অনেকগুলো গাছের ডাল শুকনো ভাঙা পড়েছিল অনেক দিন থেকে, আর তার সঙ্গে নারকেলের ডাঁটা ছিল। আর এখানে সব গাছপালার ডালপালা সব পড়েছিল, কুঞ্চি ছিল, বাঁশ ছিল, সেগুলো একটু ভালো করে মা একটু কেটে নিয়েছে। তার সঙ্গে মানে ছোটো ছোটো কুঞ্চি, মানে গাছের ডাল শুকনো যেগুলো ছিল এগুলো আমি একটু কাটারি করে কেটে নিয়ে রোদে দিয়ে দিচ্ছি শুকনো করতে। এখানটা পরিষ্কার করতে হবে। এখানটা ধান উঠবে, ধান উঠলে এখানে ধান ঝাড়া হয়, তার সঙ্গে খড়ের পালুই ধানের পালুই দুটোই দেওয়া হয়। আর ভিজে কতগুলো ঘুঁটে ছিল সেগুলো একটু রোদে দিয়ে দিয়েছি। তো একটু রোদে দিলে না উনুনটা মানে খুব তাড়াতাড়ি জ্বলে যায়, উনুন ধরানো একটু সুবিধা হয়। তো ওই জন্যই দিয়ে দিয়েছি। এবার ডালপালা কেটে আমি এবার এদিকে রান্নার দিকে চলে এসেছি। এখানে তো আগেই ভাতটা হয়ে গেছে, আজকে সেরকম কিছু হচ্ছে না। আজকে মাছের ঝাল হচ্ছে, আর একটু সবজি দিয়ে মানে কচু আলু আর শিম দিয়ে বড়ি দিয়ে একটু ঝোল হচ্ছে। তো আগে মাছের ঝালটা করছি। এখানে মাছের ঝাল বলতে সিম্পলি হচ্ছে একটু আদা রসুন পেঁয়াজ এসব দিয়ে হলুদ লঙ্কা দিয়ে মাছের ঝাল হচ্ছে। দেখুন আমার মাছের ঝাল আর ভাতটা হয়ে গেছে। তারপরে আমি এই যে আনাজের ঝোলটা চাপাবো। এই সিমগুলো হচ্ছে আমাদের গাছের সিম। আমাদের এবছর সিম গাছ, এবছর নয় ক বছরই হচ্ছে সিম চাষ। তো চাষের সিম প্রথম 4টে হয়েছিল, সেটা একটু বাবা নিয়ে এসেছিলো। আমি ভাবলাম যে ভাজবো, আমি 4টে সিমই ঝোলে দিয়ে দিই। তো ওটা দিয়ে ঝোল হচ্ছে। বাড়িতে সেরকম কিছু আনা ছিল না, কচুটাই ছিল আর আলু ছিল। আমি ভাবলাম কচু আলু দিয়ে কী তরকারি করবো, সিমটাও দিয়ে দিয়েছি, তো এটা দিয়ে আজকে হচ্ছে। আনাজ ফানাজ কিছু নেই, মানে আনাজ বাজার যাওয়ারও সময় নেই বাবা, মাঠে একটু কাজ আছে। এখন একটু মানে চাষের সময় ধান কাটা, ধান ঝাড়া, আলু বসানো, তারপরে বীজ আনা, আলু বীজ আনা, সার আনা, এসবে ব্যস্ত আছে। এই জন্য একটু বাজার করতে যেতে পারছে না। আর সন্ধ্যের বাবা তো বাড়িতেও নেই, ও থাকলে তবু বাজারটা হয়ে যায়। এখন কথা বলতে বলতে আমার এখানে তরকারিটাও হয়ে গেছে, মানে চাপানো হয়ে গেছে। আদা রসুনটা দিয়ে একটু ভালো নেড়ে চেড়ে হলুদ লঙ্কা দিয়ে জল ঢেলে চাপা দিয়ে দেবো। এখানে আমার তরকারিটা এখন হোক, আমি আবার অনেকগুলো কলতলায় বাসন আছে, সেই বাসনগুলো আবার মাজতে হবে। অনেক বাসন, হাঁড়ি কড়াগুলো আর মাজবো না, এসেই মাজবো। বাসনগুলো মেজে রেখে যাব। আর বাবুকে তো মা স্নান করে রেডি করে দিচ্ছে, তো আমার কাজটা অনেকটা এগোনো হয়ে গেল। বাবুর কাজটা তো মা করে দিচ্ছে, আমি এই জন্য বাসনগুলো মেজে রেখেছে, এসে তারপর অন্যান্য কাজগুলো করব। এখানে অনেকগুলো বাসন হয়ে গেলো, সকালবেলা চা মুড়ি খাওয়া হয়েছিলো সেই বাসন, আবার রান্নার বাসন, ওগুলো একটু মেজে রেখে যাব। আবার এসে ঠান্ডা তো পড়েই গেছে, মানে বেলাটাও ছোট হয়েছে, আস্তে আস্তে বেলা ছোট হয়ে যাচ্ছে, মানে বেলা শেষ হয়ে যাচ্ছে, কাজ শেষ হচ্ছে না। দেখুন না,
এই কটা কাজ করলাম, তার মধ্যে দেখছি 10টা বেজে গেছে। আবার আমাকে তো আবার রেডি হতে হবে, আবার বাবুকে খাওয়াতে হবে। খাওয়াতে তো 1 ঘন্টা তো সময় লাগবে। এখানে তরকারিটা তো হয়ে গেছে, মা আমাকে তরকারিটা নিয়ে এসে দিয়েছে, আর আমি তার সঙ্গে বাবুকে খাইয়ে দেবো। আমি এদিকে রেডি হয়ে গেছি, শাড়িটা তো পরা হয়ে গেছে, বাবুকে স্কুল ড্রেস পরে আমার রেডি করে দিয়েছে। এবার টিভিটা চালিয়ে দেবো। টিভি না দেখে তো ভাত খাবে না, টিভিটা চালিয়ে দিচ্ছি। চালিয়ে দিয়ে বাবু টিভি দেখবে, আমাকে ভাত খাইয়ে দেবো, তার সাথে আমিও ভাত খেয়ে নেবো। আমি আর ভাত খাই, সকালে আগে মুড়ি খেতাম, বাবু যেদিকে স্কুলে যাচ্ছে সে থেকে বাবুও ভাত খাচ্ছে, আমিও ভাত খেয়ে নিই। ভাতটা যখন হয়েই যাচ্ছে, মুড়ি আর খাবো না, ভাতই খেয়ে নেবো। তো রোজের বাবু ভাত খেয়ে নেয়, আমিও ভাত খেয়ে নিই। আমি ভাত খেয়ে বাবুকে স্কুলে দিয়ে আসি। আবার 1টা 1:30টা বাজলে আবার আমি যেই আবার আনতে যাই। এখানে বাবুকে ভাত খাওয়াচ্ছি, বাবু মানে ওকে খেতে বলছি, এদিকে ও তাকাচ্ছে টিভির দিকে। ভিডিওটি এইখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটি ভিডিও। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়।